কারণ হচ্ছে এই জিনিসগুলা আপনি যতই আপনার লাইফে সামনের দিকে এগিয়ে যাবেন ততই দেখতে পাবেন। আ এখানে অর্থ উপার্জনেরও একটা পথ আছে, নাই তা না। প্রত্যেকটা মানুষই লোভী আমরা। টাকা-পয়সা যদি পাওয়া যায় তাহলে কেন না? কিন্তু তাই বলে এই জিনিসটাকে মেইন আপনার মেইন গোল করা একটু রিস্কি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ অনেকদিন পরে প্রায় ২-৩ বছর পরে মনে হয় আমি আবার YouTube এ কোনো ভিডিও আপলোড করছি। তো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন আ তাদের জন্য বা পুরাতন অডিয়েন্স আছেন সবার জন্য ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দেই আমার। আমার নাম আব্দুল আল নাহিদ। আমি ফাইনাল ইয়ারে আছি এখন ব্যাচেলর। আ পড়াশোনা করছি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, কুয়ালালামপুরে। আহ আমার মেজর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আমার মনে আছে আমি হয়তো ডেসক্রিপশন বক্সে বা অন্য কোথাও ওই ভিডিওর লিংকটা দিয়ে দিব। তখন আমি ফাউন্ডেশন করছিলাম আ ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া জওহর বাহারু ব্রাঞ্চে। তখন আমি আমার ক্যাম্পাস পুরাটা ঘুরে, ঘুরে একটা ভ্লগ করছিলাম। তো যাই হোক ভ্লগ বা ইউটিউবিং বা কনটেন্ট ক্রিয়েশন যাই বলি, এটা কখনোই আমার পেশা না। আ বলতে পারেন এটা একটা শখ। শখের বশে পড়েই আমি হচ্ছে এই কাজটা করে থাকি প্রায় সময়। অ্যান্ড রিসেন্টলি আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনারা সবাই কম বেশি জানেন। আম আমার মেইন প্রোফাইল আব্দুল্লাহ আল নাহিদ আর আমার কনটেন্ট ক্রিয়েশন এর জন্য তৈরি করা সেপারেট আরেকটা প্রোফাইল আছে নাহিদিফাইড। তো এই প্রোফাইলটা মেইনলি আপনারা ফেসবুকে পাবেন। আমি খুব সম্ভবত আজকের যেই ভিডিওটা YouTube এ আপলোড করব ইনশাআল্লাহ। তো এই ভিডিওরই শর্ট পার্ট আমি কেটে, কেটে হয়তো Facebook এ বা Instagram এ রিল হিসেবে আপলোড করব। যেটা সবাই টিপিক্যাল কনটেন্ট ক্রিয়েটর সবাই করতেছে আরকি এখন। মানুষের কনটেন্ট পাইলেই হইল আরকি। হয়তো এরকমই কিছু একটা। তো প্রবলেম হচ্ছে আমি সময় পাই না। এটা হচ্ছে আ মেইন প্রবলেম। নট অনলি আমি সময় পাই না। আমরা যারা এই দেশের বাইরে থাকি মোটামুটি কম বেশি আমাদের কারোই সময় থাকে না। তো আরেকটা জিনিস একটু শেয়ার করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আম আ হ্যাঁ, দেখা যাচ্ছে খুব সম্ভবত। আমি একটা টি-শার্ট পড়েছি। আমি এইটা স্ক্রিনেও আবার আ ওভারলে করে দেখাবো আপনাদেরকে। টি-শার্টের সামনের পার্টটা অ্যান্ড ব্যাক পার্টটা। আ ১ম এ বলে নেই আমি কাউকে ছোট করার জন্য এই কাজটা করি নাই। আমার মনে হইছে যে আমার এই কাজটা করা উচিত। যার কারণে আমি এটা করলাম। সেটা হচ্ছে আম আস্তে, আস্তে আমি একটু একই ধরনের টি-শার্ট প্রতিদিন পরা বা একটু সিম্পলিফাইড আ লাইফ লিড করা এই দিকে আগাচ্ছি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো অনেক বেশি টাইম কনজিউমিং। যেটা টিপিক্যাল আমাদের আ টেক জায়ান্ট আ ফাউন্ডার অ্যান্ড অনেকেই এই কথা বলে থাকে। অ্যান্ড সত্যি কথা বলতে আসলেই আপনি এখন কি পড়বেন, পরবর্তীতে কি পড়বেন জিনিসটা অনেক বেশি কনফিউজিং। তো আমি এখন খুব সম্ভবত এডিট করে স্ক্রিনে দেখাচ্ছি কোনভাবে। এইটা হচ্ছে আমার টি-শার্টের ফ্রন্ট পার্ট যেখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লেখা যে, "Only a rat can win a rat race" স্বাভাবিক। আপনি যখন আপনার কর্পোরেট লাইফ এ দৌড়াবেন, নো অফেন্স বাট আপনি একটা র‍্যাট অ্যান্ড আপনি যদি র‍্যাট হন, তাহলেই কেবলমাত্র আপনি আপনার আ লাইফে শাইন করতে পারবেন। এটা একইভাবে যেভাবে মোটিভেটিং, আম একইভাবে ডিমোটিভেটিং ও অনেকের কাছে। আমি এখন আমার ফ্রন্ট সাইড শো করা বন্ধ করতেছি টি-শার্টে। হ্যাঁ, তো ঠিক আছে। আমি মোটিভেটিং কেন বলতেছি যে আমি নরসিংদীর ছেলে। আমাদের নরসিংদীর ভাষায় একটা কথা আছে, "যেই দেশের যেই ভাও" বা ইংলিশে যদি আমি বলি, "When it is Rome, act like the Romans" তো আপনি যদি রোমে থাকেন তাহলে রোমানদের মতো আপনার অ্যাক্ট করা উচিত। আ আপনি যেই দেশে থাকবেন সেই দেশেই আপনার নিয়মকানুন মেনে চলতে হবে বা সেই দেশি হয়েই আপনাকে সবকিছু ডিল করতে হবে। তো আপনি যদি র‍্যাট রেস এ জিততে চান আপনাকে অবশ্যই একটা র‍্যাট হতে হবে। আর আমরা জানি এটা অনেক বেশি কনফ্লিক্টিং অনেক কিছুর সাথে। তো যাই হোক, এবার আমি আমার টি-শার্টের ব্যাক পার্ট এ যাই। আ আমি এডিটর। সো এডিটরকে বলতেছি ব্যাক পার্টটা দেখানোর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমার টি-শার্টের ব্যাক পার্ট। আ এই পার্টে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড। একটু গেস করে দেখেন অথবা
একটু পজ করেন। পজ করে কিউআর কোডটা স্ক্যান করে দেখেন কি পাওয়া যায়। এটা একটা সারপ্রাইজ। আমি আর নাই বলি যে কিউআরটা স্ক্যান করলে কি পাওয়া যাবে। একটু পজ করি আমরা ৫-১০ সেকেন্ড। ওকে। মেবি আপনারা স্ক্যান করে ফেলছেন বা ফিউচারে করবেন। তো আমি যেহেতু এডিটর আবার আমি আমাকেই বলতেছি যে আ স্ক্রিনটা চেঞ্জ করে ২ টা পার্ট একই সাথে এট এ টাইম দেখানোর জন্য। সো ফার এটা হচ্ছে আমার নতুন টি-শার্ট অ্যান্ড আমি চেষ্টা করতেছি যদিও টি-শার্ট প্রিন্টিং বা এই জিনিসগুলো অনেক বেশি কস্ট কনজিউমিং আ অ্যান্ড টাইম কনজিউমিং একই সাথে। তো আমি চেষ্টা করব যে এই টি-শার্টটা আমার ডে টু ডে লাইফে পড়ার জন্য অ্যান্ড আপনারা যাতে দেখে বুঝেন যে আমি বা এই টি-শার্টটা আমাকে রিপ্রেজেন্ট করে। আমি টি-শার্টকে রিপ্রেজেন্ট করি না, সরি। তো টি-শার্টটা আমাকে রিপ্রেজেন্ট করে। তো প্রত্যেকটা মানুষের আলাদা, আলাদা ব্যক্তিসত্তা থাকে। প্রত্যেকটা মানুষের আলাদা, আলাদা ব্র্যান্ড ভ্যালু থাকা উচিত। আমার কাছে যেটা মনে হয় আরকি। কারণ দিন শেষে আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাবো। আ কেউ থাকবে না। থাকবে হচ্ছে যা পড়ে তা হচ্ছে আপনার কাজ, আপনার রেখে যাওয়া মানুষের জন্য স্মৃতি অ্যান্ড অল আর কিছুই না। তো এই হচ্ছে টি-শার্টের পিছনের কাহিনী। আর ব্র্যান্ড ভ্যালু বা যেটা যেহেতু আজকে আমার ১ম কথা বলা আপনাদের সাথে, আমি বলব যে আ কেন এই কাজটা জরুরি? প্রথমত কাজটা টোটালি জরুরি না। আপনার যদি ইচ্ছা করে আপনি এই কাজ করে শান্তি পাচ্ছেন বা আপনার ভালো লাগছে, কেন না? খারাপ না তো। আপনি তো কারো ক্ষতি করছেন না, রাইট? আর টিপিক্যাল কনটেন্ট ক্রিয়েটর হওয়ার থেকে শখের কনটেন্ট ক্রিয়েটর হওয়া আমার কাছে অনেক বেশি আ সুবিধার বা অনেক বেশি ভালো লাগে। কারণ হচ্ছে এই জিনিসগুলা আপনি যতই আপনার লাইফে সামনের দিকে এগিয়ে যাবেন, ততই দেখতে পাবেন। আ এখানে অর্থ উপার্জনেরও একটা পথ আছে, নাই তা না। প্রত্যেকটা মানুষই লোভী আমরা। টাকা-পয়সা যদি পাওয়া যায় তাহলে কেন না? কিন্তু তাই বলে এই জিনিসটাকে মেইন আপনার মেইন গোল করা একটু রিস্কি। রিস্কি এই হিসেবে বলতেছি যে অনেকে দেখি এটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সাবকন্টিনেন্টের মানুষের যেই মেন্টালিটি। আপনি কনটেন্ট ক্রিয়েটর হবেন আর হচ্ছে আপনার কোনো স্কিল নাই, স্কিলের দরকারও নাই। আপনি কনটেন্ট ক্রিয়েটর হয়ে অনেক টাকা কামাই করবেন। অ্যান্ড এটা সত্যি হচ্ছে। আমাদের কন্টিনেন্টে আমরা টিকটকটাকে খুব বাজেভাবে ইউজ করতেছি। আ আপনি নাচবেন, গান গাইবেন বা ক্রিঞ্জ বিভিন্ন এক্টিভিটিস করবেন। যার কারণে যা দেখে আমাদের আ অলস সমাজ মজা পাবে। অ্যান্ড মজা পাওয়ার পরে আপনাকে সাবস্ক্রাইব করবে বা আ ফলো করবে। আমি চাই না আমাকে কেউ ফলো করুক টু বি অনেস্ট। এটাও বলি আমি কখনো বলব না। আল্লাহ না করুক ফিউচারের কথা বলতে পারি না। বাট এখন পর্যন্ত আমার মাইন্ডসেট এটা যে আমাকে ফলো করুন বা আমার লাইফস্টাইল দেখুন বা আমি কি আপলোড করছি আমার কনটেন্ট সম্পর্কে। না ভাই দরকার নাই, কোনো দরকার নাই। কারণ আমি ১ম এ বলছি এটা শখের বশে করা। প্রত্যেকটা মানুষের শখ থাকে, আহ্লাদ থাকে। এটা হয়তো আমার শখ। হয়তো কি এটা আমার শখই। তো আজকের ভিডিওটা আমি আ ইন্ট্রো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি যে খুব সম্ভবত ফিউচারে এরকমই সাদামাটা কনটেন্ট ক্রিয়েট করব। এই চ্যানেল খুব বেশি ইম্পোর্টেন্ট হবে কিনা জানি না। বাট হ্যাঁ, যেহেতু আমি বিদেশে পড়াশোনা করছি, বিদেশে পড়াশোনা করতে যেয়ে এই পর্যন্ত পার্সোনাল লাইফে আমি যেই সমস্যার সম্মুখীন হয়েছি, আমি হয়তো তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন এখান থেকে কতটুকু বেনিফিটেড আপনারা হবেন আমি সেটা জানি না। ওটা বলার মতো সাধ্য আমার নাই। আ কিন্তু আমার যেটা মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় হন তাহলে হয়তো আপনারা এই ক্ষুদ্র জ্ঞান থেকে কিছুটা জ্ঞান আহরণ করতে পারবেন। আমার কাছে যে জ্ঞানটুকু আছে। আর এর বাইরে যদি আমি বলি, আ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। আমার আব্দুল্লাহ নাহিদ প্রোফাইলে Instagram এ বা Facebook এ যেখানেই যাবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক কনটেন্ট আমি আগে আপলোড করেছি। স্পেশালি যে আমার abdullahnaheed.com ওয়েবসাইটটা ক্রিয়েট করার সময় আমি যা প্রবলেম ফেস করেছি বা ডেভেলপ করেছি তাও আমি বেশ কিছুটা দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আমার GitHub এ অনেক কিছুই আছে। আমার প্রজেক্ট-টজেক্ট ওখানে যেয়েও অনেক কিছু দেখতে পারেন।
যদি ইচ্ছা করে আরকি। তারপর আবার আমি বলব না যে, "না ভাই প্লিজ সাবস্ক্রাইব করেন, প্লিজ আমাকে ফলো করেন।" দেখেন না ভাই এগুলার দরকার নেই। আপনার যদি মনে হয় যে উচিত তাহলে যান, না হলে দরকার নেই। আর আরেকটা জিনিস যেটা আমি বলব, আজকের ভিডিও কতক্ষণ হলো? আমার এখানে একটা সেকেন্ডারি ডিসপ্লে আছে। আমি দেখতে পাচ্ছি যে কতক্ষণ ভিডিও হচ্ছে বা কি লেনদেন। তো এর জন্য সরি আমি বারবার ওদিকে তাকাচ্ছি। তো আমি ভিডিওটা খুব বেশি বড় করব না। মেবি এট ম্যাক্স ১৫ মিনিটের মতো বড় হবে বা এরকমই এডিট করে যতটুকু করা যায় আরকি। তো আমার কাছে 2nd টপিকের দিকে আগাই বা কনক্লুশন এর দিকে আগাই। আ আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে আসেন বা ভবিষ্যতে বিদেশে পড়াশোনা করতে আসবেন, তাদের জন্য ছোট্ট আজকের এই ইন্ট্রোডাক্টরি পার্টেও আমি একটা ছোট্ট একটা টিপ নিয়ে আসছি। আমার কাছে মনে হইছে যে এটা আপনাদের জানা উচিত। স্পেশালি আমি যেহেতু এশিয়ান কান্ট্রিতে আছি মালয়েশিয়া। আ মালয়েশিয়াকে আ বাংলাদেশ সরি মালয়েশিয়াকে ওয়ার্ল্ডের আ আ সাউথ এশিয়ার বা এশিয়ার রাজধানী বলা হয়। তো বলার কারণ হচ্ছে এইখানে আপনারা যেখানেই যাবেন আপনারা খুব ইজিলি আ কথাবার্তা বলে চলে আসতে পারবেন ইংলিশে। আর আমাদের মধ্যে অনেকেরই মেন্টালিটি এটা থাকে যে আগে যাই পরে শিখব বা যাওয়ার পরে শিখা যাবে। ইংলিশ ইংলিশের কথাটা যদি আমি বলি, যাওয়ার পরে শিখা যাবে বা আমরা যারা মেইনলি বাংলা মিডিয়াম থেকে আসতেছি, নো অফেন্স টু বাংলা মিডিয়াম স্টুডেন্টস। আমি নিজেও বাংলা মিডিয়ামেরই স্টুডেন্ট। তো তারপরে আমি যেটা দেখেছি সেটা থেকেই বলি যে বাংলা মিডিয়াম থেকে আমরা যারা আসছি আমাদের একটা মেন্টালিটি থাকে। যাই না যাওয়ার পরে শিখা যাবে সমস্যা নেই। কিন্তু সত্যি কথা বলতে কি ফ্রম দ্য ডে 1 আপনি মালয়েশিয়াতে আসছেন বা যেকোনো বিদেশের একটা কান্ট্রিতে গেছেন। আপনার হচ্ছে উম 2nd ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ম্যান্ডেটরি এটা আপনার ল্যান্ড করার মুহূর্ত থেকে প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। আমরা বাঙালি হিসেবে আমাদের অনেক বদনাম আছে। আমরা ইংলিশে কথা বলতে পারি না বা অনেকে আমাদের ইংলিশ অ্যাকসেন্টটাকে ইন্ডিয়ান অ্যাকসেন্টের সাথে তুলনা করে। আমি বলব যে আমরা বাঙালিরা অনেক ভালো একটা অ্যাকসেন্টে কথা বলি, ইংলিশে বলি। আর আমাদের অ্যাকসেন্টের প্রতি লয়াল হওয়ার কোনো দরকার নেই। সামনের মানুষ যদি আমাদের কথাটা বুঝে, আমার মনে হয় তাতেই আ আলহামদুলিল্লাহ। কারণ বাই বর্ন আমরা ইংলিশ স্পিকার না, আমরা বাংলা স্পিকার। তারপরে আবার আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। ওখানে ইংলিশ ক্লাসও মনে হয় বাংলায় হয় অনেক সময়। তো যাই হোক, আম আমি কথা দীর্ঘায়িত করব না। আজকের মূল কথা হচ্ছে এই পার্টটুকুর মূল কথা হচ্ছে, যদি বিদেশে আসতে চান, যেই দেশে যাবেন অবশ্যই আপনার ইংলিশ জানা থাকতে হবে। দ্বিতীয়ত যতই বলা থাক যে ওই ভাষা ম্যান্ডেটরি না, ওই দেশের ওই ভাষা ম্যান্ডেটরি না। আমি বলব আমি আমার জীবন থেকে যতটুকু শিখেছি আপনাদের অবশ্যই ওই ভাষাটা শিখে যাওয়া উচিত। আপনি যে দেশেই যান। ইভেন মালয়েশিয়াতে আসার পরেও আপনার উচিত মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজটা দেশ থেকে কিছুটা হলেও শিখে আসা। খুবই বেসিক লেভেলের। তারপরেও আপনি শিখে আসুন দেশ থেকে। কারণ আম আমি বলব না যে মালয়েশিয়া খুবই রেসিস্ট একটা কান্ট্রি। কিন্তু প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের মাতৃভাষাকে পছন্দ করে। আর এটা খুব সম্ভবত আমাদের থেকে বেশি আর কেউ জানবে না। হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের পাওয়া ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা। এই বাংলায় যখন একজন বিদেশি মানুষ আমাদের সাথে কথা বলে, জাস্ট বলল, "কেমন আছেন?" এই "কেমন আছেন?" কথাটা শুনেই আমাদের অনেক ভালো লাগে। রাইট? তো আপনি যখন বিদেশে আসবেন, আপনি যখন আম আপনার মতো এত আত্মত্যাগ করে তাদের ভাষাটা পাওয়া না। কিন্তু এটা তাদের মায়ের বুলি, মায়ের মুখের ভাষা। আপনি যখন তাদের মাতৃভাষায় তাদেরকে জিজ্ঞাসা করবেন যে, "কেমন আছেন?" আমার মনে হয় সেম ফিলিংটা তাদেরও হয়। তো বিদেশে পড়াশোনা করতে যান বা থাকার জন্য যান বা চাকরি করতে যান, ন্যূনতম বেসিক কনভারসেশনটা শিখে যান। তাহলে আপনি অনেক জায়গায় অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আমার যেটা মনে হয়েছে এতটুকু জীবনে। তো আজকে কনটেন্ট দীর্ঘায়িত করব না। সবাই দোয়া করবেন আমার জন্য। আ নেক্সট কনটেন্ট কবে আসবে আমি লয়াল থাকতে পারব না যে হ্যাঁ, অবশ্যই আমার কনটেন্ট সরি আমি এই প্রমিস করতে পারব না। আমি শুরুতেই বলে নিচ্ছি। লাস্ট কনটেন্ট আসছিল আমার ৩ বছর আগে। বাট এইটা প্রমিস করা যায় যে আমি খুব সম্ভবত এবার আর ৩ বছর লম্বা সময় নিব না কনটেন্ট আপলোড করতে। অ্যা এবার খুব সম্ভবত নেক্সট মান্থে আবার একটা ড্রপ করতে পারি কনটেন্ট। বাট আ কবে করব বা কি করব আমি এটা জানি না। দোয়া করবেন সবাই আমার জন্য। দেখা হবে সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।